সব জায়গার মধ্যে আওলাদে রসুলদের প্রকাশ এবং বিভিন্ন আওলাদে রসুল আমাদের দেশে এসেছেন, আমরা আমাদের সোহবত পেয়েছি, আল্লাহ আমাদের তকদির নসিব করেছেন। যেমন আল্লাহর ওলিদের সম্পর্কে কোরআন হাদিস দ্বারা যে সম্মান ইজ্জত, আমরা আসলে তা প্রকাশ করতে চাই না, আমরা আল্লাহর ওলিদেরকে মানতে চাই না। আমার আল্লাহ বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। সূরা আযহাবের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর যারা ইমানদার পুরুষ ও নারীদেরকে অপরাধমূলক কোনো কাজ না করা সত্ত্বেও কষ্ট দেয়, তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিয়েছে। এই কথা দ্বারা বোঝানো হলো, পৃথিবীর জমিনের মধ্যে কিছু ব্যক্তি থাকবে, কিছু বান্দা থাকবে, কিছু নারী থাকবে, যারা কখনোই কোনোদিন পাপ করে নাই, তারা নিষ্পাপ, কিন্তু তাদেরকে মিথ্যা ইলজাম দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে কি করা হলো? নির্যাতন করা হলো। এবং নির্যাতন করে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, যারা আমার হয়েছে, আমার বন্ধু হয়েছে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নেই, লা খাউফ, কোনো ভয় নেই। তার কারণ হলো আমি আল্লাহ তাদের সাথে আছি এবং তারা আমি আল্লাহর বন্ধু হয়েছে। যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, যারা আমার সাথে আছে, তারাই হচ্ছেন আল্লাহর ওলি এবং তারাই হচ্ছে আমার মুখলিস সালেহীন বান্দা। তোমরা যদি তাদের সোহবতে যাও, সোহবতে গেলে তোমাদের আকীদা ঈমান পরিবর্তন হবে, কেননা তাদের জীবনে কখনোই কোনোদিন কোনো ধরনের গুনাহ পাপ ছিল না। সুবহানাল্লাহ। তারপরে বলেন, ইন্নাল আয়াতু আলা কিসমাইনি أمة وهي مشتركة بين جميع المؤمنين كما قال تعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور। এই দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, শুনে রাখো, সূরা বাকারার 257 নম্বর আয়াত, নিশ্চয় বেলায়েত ও বন্ধুত্ব দুই প্রকার। কি বলতেছেন? বেলায়েত ও বন্ধুত্ব কয় প্রকার? দুই প্রকার। প্রথম প্রকার হলো সাধারণ বেলায়েত, যা সকল মুমিনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, মুমিনগণের ওলি বা বন্ধু যিনি তাদের অন্ধকার থেকে, কুফর থেকে বের হয়ে এসেছেন আলোর দিকে এবং এদের দিকে বের করে এনে তাদেরকে ঈমান হিসাবে, ঈমানদার হিসাবে সমাজের মধ্যে প্রেরণ করা হয়েছে। তাহলে আমার আল্লাহ বলেন সূরা বাকারা 257 নম্বর আয়াতের মধ্যে বলেন যে পৃথিবীর জমিনে আমার কিছু বন্ধু থাকবে, বেলায়েত থাকবে, তার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার বেলায়েত হচ্ছে, বন্ধু হচ্ছে সাধারণ। কি সাধারণ? যা মুমিন বান্দারা, যারা মুমিন বান্দা, তাদের প্রতি আমি আল্লাহ তাদেরকে কুফর থেকে, অন্ধকার। দ্বিতীয় নম্বর হলো, দ্বিতীয় প্রকার একান্ত ওলি হলেন ওই নিকট অনুসন্ধান কারিগরের মধ্যে হতে যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। কোথায় পর্যন্ত পৌঁছে গিয়েছেন?
আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। তাহলে আমার আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে আমার দুই প্রকার বন্ধু আছেন। বেলায়েত কত প্রকার বলা হলো? দুই প্রকার। বন্ধু তো দুই প্রকার। একটা বেলায়েতের বন্ধু হলো সাধারণ মুমিন বান্দা, যারা সকল কুফর থেকে বের হয়ে আল্লাহর দিকে এসেছেন। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যারা আল্লাহকে অনুসন্ধান করতে করতে, যারা আল্লাহকে অনুসন্ধান করতে করতে, একান্তভাবে আল্লাহকে খুঁজ করতে করতে, আল্লাহর প্রেমাস্পদে ডুব দিয়ে যারা আল্লাহর ওলি মাহবুবে বন্ধু হয়েছেন, তিনারা হচ্ছেন মুজুবে সালেক এবং সুলুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কোরআন সূরা বাকারার এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলতেছেন, আমার বন্ধু এবং বেলায়েত দুই প্রকার। বন্ধু কয় প্রকার? দুই প্রকার। তারপরে বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন যে আমার কোন ওলিকে দুশমন ভাবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা দিলাম, আমি আমার বন্ধুর উপর যা ফরজ করেছি, আমি আমার বন্ধুর উপরে যা ফরজ করেছি তা হতে আমার নিকট অধিক প্রিয় অন্য কোন ইবাদত দ্বারা বান্দার আমার কোন নিকটবর্তী হতে পারে না। এবং যারা আমি আল্লাহ হয়েছে, যারা আমি আল্লাহকে মহব্বত করেছে, যে যারা আমাকে একনিষ্ঠভাবে মহব্বত করে করে আমাকে ভালোবেসে বেসে আমার নৈকট্য হয়েছে, নফল ইবাদতের মাধ্যমে আমাকে হাসিল করেছে, আমি আল্লাহর কুদরতি কান তাদের কান হয়েছে, আমি আল্লাহর কুদরতি হাত তাদের হাত হয়েছে, এবং তারা আমার এত কাছে নিকটে পৌঁছে গিয়েছে, যারা তারা যা কিছু বলবে আমি আল্লাহর সাথে সাথে তাদের সকল কথাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। তারপরে বলেন, কিছু কিছু লোক থাকবে তারা চুল উস্কো খুস্কো এলোমেলো, তারা যখন তোমাদের ঘরে দরজায় যাবে তাদেরকে তোমরা কখনোই খালি হাতে ফিরে দিও না। কেননা যদি চুল উস্কো খুস্কো এলোমেলো ময়লা যদি কাপড় গায়ে থাকে সত্ত্বেও কিন্তু তারা আল্লাহর এমন একজন বান্দা, এমন একজন কবুলকৃত বান্দা, তারা যদি আল্লাহর দরবারে কোনো কিছু কসম করে আল্লাহ তাদেরকে কখনোই খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আউলিয়া কেরামের মর্যাদা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে শক্তিহীন দুইটি ছেঁড়া কাপড় পরিধান ব্যক্তি যাকে মান্যর গণনা করা হয় না। আমার নবী বলেন, হযরত মুআয ইবনে জাবাল, আমার নবী বলেন, হে সাহাবীরা তোমরা শোনো, আমি জান্নাতের বাদশাহগণের ব্যাপারে অবগত করব না। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। তখন আমার নবী বলতেছেন, শক্তিহীন মানুষ, ছিঁড়া জামা কাপড় গায়ে দেওয়া এবং গণ্যমান্য ব্যক্তি নয়, অথচ যদি তারা আল্লাহর দরবারে আল্লাহর নামে কোনো কিছু কসম করে আল্লাহ তারা তাদের কসমকে কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ পৃষ্ঠা নাম্বার হচ্ছে 303, হাদিস নাম্বার হচ্ছেন 4115। এই হাদিস দ্বারা বুঝাচ্ছেন যে আমার নবী বলতেছেন যে দুনিয়ার মধ্যে আমার কিছু উম্মত থাকবে যারা খুবই দুর্বল থাকবে। কি থাকবে? জোরে বলে না, কি থাকবে? দুর্বল থাকবে। শরীরের মধ্যে ছিঁড়া জামা কাপড় থাকবে। কি থাকবে? ছিঁড়া জামা কাপড় থাকবে। তারা যখন তোমাদের কাছে যাবে, তোমাদের ঘরের দরজায় যাবে, তোমরা তাদের খালি হাতে ফিরে না। তার কারণ তারাই হচ্ছেন আমি আল্লাহর মুমিন বান্দা এবং ওলি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইরশাদ করতেছেন, আবু দাউদ এবং মিশকাত শরীফের পৃষ্ঠা নাম্বার